ইমাজিন করুন যে আপনি বাড়িতে বসে নিজের একটি গুরুত্বপূর্ণ কাজকে করছেন আর হঠাৎ আপনি বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলেন। আই এম শিওর যে 99% লোক সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে দেখতে যাবে যে বাইরে হচ্ছেটা কি। আপনিও দৌড়ে গেলেন আর গিয়ে দেখলেন যে পাড়ার সেই কিপটে কাকুটি যে কিনা সবসময় ঝগড়া করতে থাকে, সে এবার তারই পাশের বাড়ির লোকটির সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। পরিবেশ আরও গরম হতে শুরু করলো, গালাগালি শুরু হয়ে গেল। আর হঠাৎ পাশের বাড়ির লোকটি সেই কিপটে কাকুকে দিল এক চড়গালে। আর আপনি নিজের ইম্পর্ট্যান্ট কাজকে ছেড়ে দিয়ে ওইভাবেই ফেলে রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 ঘন্টা ধরে সেই ঝগড়া দেখছেন। মিথ্যে বলবেন না, কিন্তু খুব মজা লাগছিল দেখতে, তাই না? কিন্তু কেন মানুষ কন্ট্রোভার্সিস এবং ফাইট দেখতে ভালোবাসে? এর পেছনের সাইকোলজি কি? সো লেটস বিগিন। নাম্বার 1, প্রিমিটিভ হিউম্যান ইনস্টিংক্ট। সোজা ভাষায় যদি বলি তো হাজার হাজার বছর আগে যখন আমাদের পূর্বপুরুষেরা বনে বাস করত, তখন তারা নিজের প্রভুত্ব মানে ডমিনেন্স দেখানোর জন্য 2 পুরুষ বা 2টি আলাদা গোষ্ঠীর লোকেরা একে অপরের সাথে ফাইট করত। আর এই ফাইটই ডিসাইড করত যে কে সব থেকে বেশি স্ট্রং এবং কে রাজত্ব করবে এবং কে সমস্ত রিসোর্সেস পাবে। সেই সময় এই ফাইট কোনো মনোরঞ্জন ছিল না, বরং এটি তো ছিল একটি গুরুত্বপূর্ণ তথ্য, যাতে আপনি জানতে পারেন যে কে শক্তিশালী আর কে দুর্বল, আর কার থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর এটি ছিল হিউম্যান সার্ভাইভাল ইনস্টিংক্টের একটি পার্ট। ধীরে ধীরে যতই সময় পার হতে লাগলো, মানুষও ইভলভ হতে লাগলো, কিন্তু সেই প্রিমিটিভ ইনস্টিংক্টের অভ্যাসকে মস্তিষ্ক খুব একটা পরিবর্তন করতে পারলো না। সে আজও ওই পুরনো বনের মানুষের মতোই ভাবে। তফাৎ শুধু এটাই যে আগে সে বেঁচে থাকার চাহিদার জন্য সেই ফাইটগুলিকে দেখত, কিন্তু আজ কেবলমাত্র নিজের মনোরঞ্জনের জন্য দেখে। আপনি হয়তো নোটিস করেছেন যে রাস্তায় যেতে যেতে যদি কোথাও ঝগড়া দেখতে পান তো আনকনসিয়াসলি আপনার সম্পূর্ণ ধ্যান সেখানেই চলে যায়। ডোপামিন রাশ। কিছু ভালো মানুষও থাকে যারা এই ঝগড়াকে থামানোর চেষ্টা করে, কিন্তু মেজরিটি অফ লোকেরাই মজা দেখার জন্য সেখানে দাঁড়িয়ে থাকে। আর এই মজার পেছনে লুকিয়ে থাকে ডোপামিন রাশ। এটি হলো সেই কেমিক্যাল যা আপনাকে হ্যাপি ফিল করায় যখন আপনি কোনো প্রিয় খাবারকে খান বা যখন লটারি জেতেন। ঠিক সেভাবেই নাটকও হলো আনপ্রেডিক্টেবল, ইমোশনাল এবং অ্যাডিকটিভ জিনিস। আর এই জন্যেই অন্যদের ঝগড়া দেখতে আমাদেরকে মজা লাগে। লোকেরা ঝগড়াঝাটি, গণ্ডগোল, মারামারি খুব পছন্দ করে, যতক্ষণ সেটি অন্যের সাথে অন্যের মধ্যে হচ্ছে ততক্ষণই। সোশ্যাল কম্প্যারিজন থিওরি। আমরা ঝগড়া এবং মারামারি দেখতে এই জন্যও পছন্দ করি কারণ এটি আমাদেরকে সুযোগ দেয় কোনো কিছুকে কম্পেয়ার করে জাজ করার। আর এই জন্যই তো রিয়াকশন ভিডিওগুলি এত ভাইরাল হয়। আমরা নিজেরা এটা ভেরিফাই করতে চাই যে লোকেরাও কি আমার মতোই ভাবে নাকি অন্যরকম ভাবে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে যখন 2জন ফেমাস ইনফ্লুয়েন্সারের মধ্যে ঝগড়া বাঁধে, তখন লোকেরা কেবল তাদের ঝগড়াকে দেখে না, বরং কমেন্ট দ্বারা সেই ঝগড়ায় নিজেরাও যুক্ত হয়ে যায়। তারা 2টি ভাগে ভাগ হয়ে যায়, যার কারণে এবার তারা সেই ঝগড়ার মধ্যে একটি পার্সোনাল কানেকশনকে ফিল করতে পারে। এবার আসি সব থেকে মজাদার পয়েন্টে, যার নাম হলো আই হেট ইট বাট আই কান্ট স্টপ ওয়াচিং। আপনি প্ল্যান করে নিয়েছেন যে এবার থেকে সব বাজে অভ্যাস বাদ। এবার থেকে আমি একদম প্রোডাক্টিভ হয়ে যাব, সবসময় পজিটিভ থাকব, খারাপ জিনিসের দিকে ধ্যান দেব না। এই সব প্ল্যানিং করার পর হঠাৎ আপনার সামনে কোনো কন্ট্রোভার্সির রিল অথবা ভিডিও চলে এলো। সেই কন্ট্রোভার্সি কতই সেন্সলেস বা মিনিংলেস হোক না কেন, কিন্তু আপনি তার কমেন্ট সেকশনে গিয়ে এটা অবশ্যই অনুসন্ধান করবেন যে কেন ঝগড়া চলছে। আপনি নিজের মস্তিষ্কে কোনোদিনই অতটা লোড দেন না যখন কোনো নর্মাল ভিডিও বা খবর দেখেন। ফর এক্সাম্পল, আপনার সামনে 2টি ভিডিও এলো। একটি হলো সব কিছু ঠিক আছে, আর একটিতে লেখা আছে এর আর ওর মধ্যে তুমুল ঝগড়া। তো বলুন আপনি কোন ভিডিওটিতে ক্লিক করবেন? অবভিয়াসলি দ্বিতীয়টিতে। আর এই জন্যই তো ভালো, পজিটিভ, এডুকেশনাল কন্টেন্ট ভাইরাল হতে চায় না। আমাদের ব্রেন এই ধরনের কন্টেন্টকে বোরিং মনে করে। অন দি আদার হ্যান্ড, কনফ্লিক্ট টাইপের কন্টেন্টগুলি রাতারাতি ভাইরাল হয়ে যায়। আর এই কথাটি বড় বড় ইনফ্লুয়েন্সার এবং ব্র্যান্ডগুলি খুব ভালোভাবেই জানে, তাই এরা ইচ্ছে করেই ফাইট এবং ড্রামা তৈরি করে। কারণ কন্ট্রোভার্সি ইকুয়ালস টু ফ্রি মার্কেটিং। লাভ 2 পক্ষেরই হয়, মাথা নষ্ট হয় পাবলিকের, যারা তাদেরকে ফলো করে সেই সকল লোকেদের। আর এটি কোনো গোপন ব্যাপার নয়। এই ট্যাকটিক্সকে সবাই ইউজ করে। বড় বড় বিজনেসম্যান, ব্র্যান্ডস এবং ফেমাস সেলিব্রিটিরা অ্যাটেনশন পাওয়ার জন্য এই নাটক চালাতেই থাকে। বাট মজাদার কথা কি জানেন? এবার আপনি জেনে গেলেন যে ফাইট এবং কন্ট্রোভার্সিকে দেখে আপনার মস্তিষ্ক কেমন রিয়াক্ট করে। আর যখন আপনি কোনো জিনিসকে বুঝে যান, তখন সেটিকে কন্ট্রোল করাও অনেক সহজ হয়ে যায়। আশা করছি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতেও শিখতে পেরেছেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।